হাই এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রোডাক্ট লিড এসইও। আসলে প্রোডাক্ট লিড এসইওটা কি, কিভাবে কাজ করে এবং ট্রেডিশনাল এসইও প্রোডাক্ট লিড এসইও এর পার্থক্যটা কি। সো আজকের ভিডিওতে একদম ডিটেলসে আমরা বোঝার চেষ্টা করব যে প্রোডাক্ট লিড এসইওটা আসলে কি, এটা কিভাবে কাজ করে, এটা স্যাস ইন্ডাস্ট্রিতে কেন প্রয়োজন। সো এই সব কিছু বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো চলুন শুরু করা যাক। সো প্রথমে যদি আসি, সেটা হচ্ছে প্রোডাক্ট লিড এসইও আসলে কি। প্রোডাক্ট লিড এসইও বলতে আসলে কি বোঝায়, আমি যদি একদম খাস বাংলায় যদি বলি প্রোডাক্ট লিড এসইওটা কি এবং ট্রেডিশনাল এসইও এর মধ্যে পার্থক্যটা কি, সেটা হচ্ছে যে ধরেন আপনার একটা প্রোডাক্ট আছে, ধরো পেরোল সফটওয়্যার আপনি বিক্রি করতেছেন। এখন পেরোল সফটওয়্যারের সাথে সাথে আপনি আহ এমন একটা ক্যালকুলেটর তৈরি করলেন, বা সেটা দিয়ে আপনার পেরোলের যে কোনো প্রকার ক্যালকুলেশন তৈরি করা যায় বা ক্যালকুলেশন করা যায়। এবং সেটা করার ফলে আপনি কি করতেছেন, আসলে এক্স্যাক্টলি আপনি করতেছেন যে আহ আপনার একটা সফটওয়্যার আছে, আপনি আলাদা একটা সফটওয়্যার তৈরি করতেছেন বা একটা ক্যালকুলেটর তৈরি করতেছেন, যার মাধ্যমে আপনি যে কোনো ধরেন যে কোনো কোম্পানির পেরোল আপনার ক্যালকুলেশন করা প্রয়োজন। সে এক নিমিষেই আপনার তার ক্যালকুলেটরের মাধ্যমে সেটাকে কি করতে পারতেছে, আপনার হিসাবটা একদম করতে পারতেছে। আপনার যে হিসাব আছে সেই হিসাবটা তারা কাজ করতে পারতেছে। সো এর ফলে আলটিমেটলি আপনি যে সফটওয়্যারের মাধ্যমে আপনার একজন পোটেনশিয়াল কাস্টমারের যে সাহায্য করলেন বা তার কাজে যে হেল্প করলেন, তার ফলে কি হলো, তার ফলে মূলত আপনার সফটওয়্যার সম্পর্কে সে জানলো যে এই সফটওয়্যার কি করতেছে, একটা সফটওয়্যার বানাইছে, সে সফটওয়্যারের মাধ্যমে পেরোল বা আপনার আলটিমেটলি যেটাই বলেন বা সিভি রাইটিং বলেন যেটাই বলেন, এটাকে হেল্প করতেছে। সো এই যে হেল্প করার মাধ্যম, এটাই মূলত আপনার কি একটা প্রোডাক্ট এসইও হিসেবে বর্ণনা করা হয়, বা এটাই মূলত আপনার প্রোডাক্ট এসইও। যে ট্রেডিশনাল এসইও এবং প্রোডাক্ট এসইও মধ্যে পার্থক্য বলি, ট্রেডিশনাল এসইও কি করে ব্লগ নিয়ে কাজ করে, কিন্তু প্রোডাক্ট এসইও শুধুমাত্র ব্লগ না, পুরো একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে। যেমন আপনার ধরেন আপনারা এমপিভি সফটওয়্যার সার্ভিস দেন। এখন এই এমপিভি যে কিভাবে ক্যালকুলেটেড করে বা ক্যালকুলেটারের মাধ্যমে কিভাবে হিসাব করে, এই হিসাবের জন্য যে আপনি যে ক্যালকুলেটর তৈরি করলেন, এটাই মূলত এক ধরনের প্রোডাক্টের এসইও হিসাবে কাজ করে। সো আলটিমেটলি কি হচ্ছে, আপনার একটা সার্ভিস আছে, সেই সার্ভিসের একটা সাব সার্ভিস আপনি তৈরি করছেন, যেটার মাধ্যমে আপনার কাস্টমার কি হচ্ছে, হেল্প পাচ্ছে। এবং তার ফলে আলটিমেটলি কি হচ্ছে, আপনার অর্গানিক ট্রাফিক আসবে, সেটার মাধ্যমে আপনার ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে যে আপনার সাইন আপ করবে এবং আপনি রেভিনিউ জেনারেট করবেন। সো আলটিমেটলি প্রোডাক্ট এসইওটা মূলত এভাবে কাজ করে। সো আরো বিস্তারিত যদি আমরা যাই, তাহলে প্রোডাক্ট এসইও এবং ট্রেডিশনাল এসইও আসলে পার্থক্যটা কি, আহ, এবং আসলে কোন কারণে আপনার এটা পার্থক্য। যেমন ট্রেডিশনাল এসইওতে মূলত কি হয়, যেমন আপনি কিওয়ার্ড রিসার্চ করেন, ব্লগ লিখেন, ট্রাফিক আসে, এখান থেকে লিড আসে, তাই না? এটা মূলত ট্রেডিশনাল এসইও। কিন্তু প্রোডাক্ট এসইওটা কি, আপনার একটা প্রবলেম, যেমন কি আপনার এমপিভি যে ক্যালকুলেটরের মাধ্যমে আপনি মানে আপনি বুঝতে পারতেন আপনি এমপিভি একটা সফটওয়্যার বা তৈরি করবেন, বা এমপিভির মাধ্যমে আপনি যে কোনো একটা তৈরি করবেন। সো আপনি বুঝতে পারতেন আপনার খরচ কেমন হবে, এবং এই খরচটা হিসাব করার জন্য এমপিভি যে ক্যালকুলেটর আছে, সেটার মাধ্যমে কি হচ্ছে, আপনার যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা কি হচ্ছে, আলটিমেটলি সমাধান হচ্ছে। সো এইটাই কি হচ্ছে, আপনার প্রোডাক্টের কি হচ্ছে, এখানে প্রবলেম এবং প্রোডাক্ট কি হচ্ছে, এক্সপিরিয়েন্স এবং সাইন আপ এবং রেভিনিউ। সো প্রোডাক্টিভিটি এবং ট্রেডিশনাল এর মধ্যে পার্থক্য বলতে এটাই, যে আপনি প্রবলেম নিয়ে কাজ করতেছেন এবং একটা প্রবলেমের আপনি সমাধান দিচ্ছেন। এই সমাধানের মাধ্যমে আপনার কি হচ্ছে, কাস্টমাররা আসতেছে এবং সাইন আপ করতেছে এবং রেভিনিউ জেনারেট করতেছে। সো মূলত এটাই মূলত আপনাকে প্রোডাক্টিভিটি। আপনার কোনো কিওয়ার্ড নাই, কোনো প্রকার আপনি ব্লগ লিখতে হবে না, কোনো কিছু লিখতে হবে না। শুধুমাত্র আপনি কি করতেছেন, আপনার একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা সমাধান দিচ্ছেন এবং সেটার মাধ্যমে আপনি কি করতেছেন, আপনার আলটিমেট যে কাস্টমার আছে তাদেরকে নিয়ে আসতেছেন। এখানে ব্লগ বলতে আপনি প্রোডাক্ট যে এটা আছে সেটা লিখতে পারেন। সো এটাই মূলত আপনার প্রোডাক্ট হিসেবে কাজ করে, এবং ট্রেডিশনালিজম এবং প্রোডাক্টিভিটির মধ্যে পার্থক্য মূলত এটাই। সো আমি যদি আরেকটা যাই যে হোয়াই কেন আপনার এটা আসলে মিটার করতেছে বর্তমানে, কারণ এখন মূলত আপনার কি হচ্ছে, আপনার আলটিমেটলি
এআই জেনারেট কন্টেন্ট এভরিওয়্যার, তাই না? প্রত্যেকে আপনার কন্টেন্ট লিখতেছে, সবাই আপনার কন্টেন্ট, অ্যাভেলেবেল কন্টেন্ট। এর ফলে কি হচ্ছে, আপনার আগে যেমন গুগলে প্রোডাক্ট বা কোনো কিওয়ার্ড নিয়ে লিখলে পারে যেমন টপ পেজে আসতো, এখান থেকে আপনার লিড কনভার্ট হতো, কিন্তু এখন ডিজিটাল এসইওটা কি হচ্ছে, পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। সো আগে যেমন আপনার একটা কিওয়ার্ড নিয়ে লিখতাম, ব্লগ লিখতাম, আর্টিকেল লেখার ফলে লিড আসতো, কিন্তু এখন এইভাবে আর আসলে এভাবে কাজ করে না। এখন ইউনিক প্রোডাক্ট এক্সপিরিয়েন্স ফর নিউ কম্পিউটার এবং অ্যাডভান্টেজ। সো আপনি কি করতেছেন, আপনি ইউনিক প্রোডাক্ট এক্সপিরিয়েন্স আপনার কাস্টমারকে আপনি কি দিচ্ছেন, যার ফলে আপনার কাস্টমার আলটিমেটলি আসবে। ধরেন আপনার কোনো সিভিতে আপনি কোনো জবে আপনি অ্যাপ্লাই করতেছেন। এখন আমার একটা সার্ভিস আছে, সেই সার্ভিসটা কি, যে আমি আপনার সিভিটাকে আপনার রাইট করতে সাহায্য করি, বা আপনার সিভির এক্সপিরিয়েন্স এটা আসলে ঠিক আছে কিনা এটাকে রাইট করতে সাহায্য করি। এমন আমার একটা সার্ভিস আছে, এটাকে আমি, আমার আলটিমেট একটা সার্ভিস আছে, সার্ভিসটা কি, ধরেন যে আমি কনসালটেন্ট সার্ভিস দিয়ে থাকি। ধরেন যে আপনি চাকরিকে কখন সুইচ করবেন, কিভাবে করবেন, বা আসলে আপনার এই চাকরিটা ছেড়ে বিজনেস করা উচিত কিনা। সো আমি এই সার্ভিসটা দিয়ে থাকি। সো আলটিমেটলি কি, আমি যদি আপনার আর যে সিভি, যে সিভি জেনারেট করতেছেন, যে এক্সপিরিয়েন্স আছে কিনা, সো এটা নিয়ে আমি একটা সফটওয়্যার বানিয়েছি বা একটা সাহায্য করতেছি, এবং আমার সার্ভিসটা হচ্ছে কনসালটেন্সি সার্ভিস। সো এই দুটা কাছে হচ্ছে আপনার কানেক্ট হচ্ছে কিভাবে, যেমন আপনার কোনো কিছু প্রয়োজন হচ্ছে, যেমন সিভিতে কিভাবে এক্সপিরিয়েন্স অ্যাড করা যায়, কিভাবে ই করা যায়। সো এর ফলে কি হচ্ছে, আপনি আমার আমার কি আছে, যে সার্ভিসটা আছে, সার্ভিসটা সম্পর্কে জানতে পারছেন। সো আলটিমেট এইভাবে কাজ হয়, এইভাবেই মূলত কি হচ্ছে, আপনার প্রোডাক্টিভিটি এসইওটা কাজ হচ্ছে। এবং 2026-এ আপনার এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি প্রোডাক্টিভিটি এসইও না করেন, তাহলে আপনার কন্টেন্ট, আপনি হাজার ব্লগ লিখেন, আপনি হাজার যাই লিখেন, আলটিমেটলি কোনো কাস্টমার আপনার আসবে না। সো এটাই মূলত 2026-এ আপনার এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্টিভিটি এসইও। এবং এটা কিভাবে কাজ করে, আসলে এটা কিভাবে কাজ করে, সো প্রোডাক্ট এসইওটা আসলে কিভাবে কাজ করে, আপনার সার্চে আসে, প্রোডাক্ট এক্সপিরিয়েন্স আসে, সাইন আপ আসে, অ্যাক্টিভেশন এবং রেভিনিউ, মূলত এই আপনার কি করে, এই লুপের মাধ্যমে বা এই ফ্রেমওয়ার্কের মাধ্যমে আপনার কাজ করে। যেমন আপনার প্রথমে কি হবে, সার্চ করবেন, আপনার একটা প্রবলেম আছে, প্রবলেম নিয়ে সার্চ করতেছেন, এবং সার্চ করার পরে আপনি কি করছেন, একটা সফটওয়্যার পাচ্ছেন, যে সফটওয়্যারে আপনি কি করছেন, আপনার যে প্রবলেমটা সেটা সলভ করতেছেন। সলভ করার পরে আপনি দেখতেছেন যে এখন আমার কি করতে হবে। এই এই যে সার্ভিসটা আছে, যে সার্ভিসটা আপনি যে পুশ করতেছেন, সার্ভিসটার পরে আপনার যদি প্রয়োজন হয় সে সার্ভিসটাই যাবে, সাইন আপ করবে, আপনার ট্রায়াল ভার্সন নিবে এবং অ্যাক্টিভেশন করবে, রেভিনিউ জেনারেট হবে, আপনার এখান থেকে আলটিমেটলি যে কাস্টমারটা আসছে সেটা কনভার্ট হবে। সো এটাই মূলত এইভাবে কাজ করে। এবং লাস্ট যেটা আছে সেটা হচ্ছে আহ যেমন হোয়াই ইট ম্যাটার ফর স্যাস, কারণ আসলে স্যাস ইন্ডাস্ট্রিতে এটা কেন গুরুত্বপূর্ণ, বা এটা আসলে কোন কারণে এটা গুরুত্বপূর্ণ আপনার, যেমন লোয়ার এসিএস, তারপরে হচ্ছে হায়ার ইন্টেন্ট ট্রাফিক, বেটার কনভার্সন এবং সাস্টেনেবল গ্রোথ। সো স্যাস ইন্ডাস্ট্রিতে আপনি যদি ব্লগ বা আর্টিকেল আপনি যাই লিখেন না কেন, আপনার আলটিমেটলি যে কাস্টমার, সে কাস্টমারটা আসবে না। কেন আসবে না? কারণ এআই কন্টেন্টের ফলে বা আপনার ব্লগের ফলে আপনার যে কাস্টমারটা আসবে, সে কাস্টমার আপনার আলটিমেটলি যে সার্ভিসটা নিবে না। এটা আমি নিজে প্রমাণ করতে পারি, কারণ আমি মতো ব্লগ ব্লগ নিয়ে বা স্যাট ইন্ডাস্ট্রিতে আমি অনেকদিন ধরে কাজ করতেছি। সো এই কাজ করার ফলে আমি দেখছি যে আপনার আপনার কিওয়ার্ড নিয়ে এবং ট্র্যাডিশনাল এসইও নিয়ে যদি আমি কাজ করি, আলটিমেটলি ট্রাফিক আসে কিন্তু কনভার্সন হয় না তেমন একটা। বা হয়তো কনভার্সন যদি হয়ও বা আপনার সাইন আপ হয়েছে, সে কাস্টমার থাকে না। কেন? কারণ কারণ আপনার আলটিমেট যে প্রবলেমটা, সে প্রবলেমটা আপনি সলভ করতেছেন না। আপনি ব্লগ লিখতেন, আর্টিকেল লিখতেন, কাস্টমার আসবে, কিন্তু আহামরি কাস্টমার যেটাকে বলে সেটা আসবে না। কিন্তু আপনার একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা সমাধান করতেছেন, একটা সফটওয়্যার মাধ্যমে আপনার কাস্টমারের কাছে পৌঁছাচ্ছেন, এবং এর ফলে কি হচ্ছে, আপনার যে হাই এন্ড ট্রাফিক সেটা আসবে, এবং বেটার কনভার্সন রেট এখান থেকে বাড়বে। এবং এটা কি হবে, আপনার সাস্টেনেবল গ্রোথ, আপনার মানে একেবারে উপরের দিকে যাবেন, এখন নিচের দিকে নয়, একদম আপনার ডে বাই ডে গ্রো হতে থাকবে। সো এটাই মূলত আপনার কাজ। সো এটা অবশ্যই স্যাস ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ, স্যাস বলেন, বিটিপি বলেন, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ। সো প্রোডাক্ট লিড এসইও যদি আপনি এখন 2026 না করেন, তাহলে আপনার যে ব্লগ বা ট্রেডিশনাল এসে ফলো করেন, আলটিমেটলি দেখা যাচ্ছে আপনার 2-1 বছর পরে যে আপনার যে ট্রাফিক আসার কথা বা যে কাস্টমার আসার কথা, আসবে না। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা আজ থেকে এটাই শুরু করেন। এবং লাস্ট যেটা হচ্ছে, এবং বিটুবি হোয়াই হোয়াই ইট মেটার ফর বিটুবি অ্যান্ড স্যাস,
বিকজ অফ বায়ার সার্চ কম্পেয়ার অ্যান্ড আপনার যেটাকে বলছে এখানে, এবং প্রোডাক্ট লিড এসইও আপনার কি করে সাপোর্ট ফর ইন্টার বায়ার জার্নি। মানে আপনার প্রোডাক্ট লিড এসইওটা কি হচ্ছে সাপোর্ট করতেছে পর কি আপনার যে বায়ারটা আছে সম্পূর্ণ জার্নি থেকে সাহায্য করতেছে, তাই না? ধরেন যে আপনার একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা নিয়ে আপনি সার্চ করতেছেন, যে সার্চের সমাধান দিচ্ছে, এবং সমাধান দেওয়ার পরে আপনার একটা সার্ভিস আছে, সার্ভিস সম্পর্কে জানাচ্ছেন, আপনার এখান থেকে কাস্টমার যাচ্ছে। সো এটা কি হচ্ছে একটা বায়ার একটা জার্নি আছে, তাই না? সো এটা এখানে মূলত বোঝানো হয়েছে। এবং নেক্সট যেটা আছে সেটা হচ্ছে, যেমন আপনার আমরা যে রিয়েল এক্সাম্পল যদি আমরা কিছু দেখি, আমি এর আগে যেটা বলতেছিলাম, যেমন হাবস্পট যেটা কি আছে, যেমন ইমেল সিগনেচার জেনারেশন। সো হাবস্পটের একটা কি আছে সার্ভিস আছে, সেটা হচ্ছে ইমেল সিগনেচার জেনারেশন। এর ফলে কি হচ্ছে এইখান থেকে আপনার কাস্টমার কোথায় যাচ্ছে, হাবস্পট যাচ্ছে। যেমন আপনি বলছিলেন যে ক্যানভার কি আছে, রিজুমে বিল্ডার। এর ফলে কি হচ্ছে আপনার যে রিজুমিটা আপনার কি হচ্ছে, আপনি ক্যানভা সম্পর্কে জানতেছেন কোথা থেকে, রিজুমি বিল্ডার থেকে। তো রিজুমি বিল্ডার একটা একটা কি তাদের একটা আপনার সার্ভিস। সো এর ফলে আপনি কি করতেছেন, আপনার ক্যানভা সম্পর্কে বিস্তারিত জানতেছেন। সো এইটাই মূলত আলটিমেটলি মূলত এইটাই আমি বলতে চাচ্ছি, যে আপনার একটা সার্ভিস থাকবে, সেই সার্ভিস সম্পর্কে আপনি এমপিভি ক্যালকুলেটর বলেন, আপনার পেরোল বা হিসাব বলেন, বা ইমেল সিগনেচার বলেন, রিজুমে বিল্ডার বলেন, যেটাই বলেন না কেন, আপনার আলটিমেটলি এর মাধ্যমে কি হবে, আপনার কাস্টমাররা কি হবে, আপনার যে জার্নিটা লেভেলটা, এই লেভেল ডে বাই ডে আপনার কি হবে, আপনার কাস্টমার এখানে আসবে। সো এবং নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ওকে, এটাকে আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন আসলে, আপনার কাস্টমারে আপনি এটা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন। আপনার একটা SaaS প্রোডাক্ট আছে, আপনি এটা কিভাবে করবেন। ফাইন্ড কাস্টমার প্রবলেম, আপনার কাস্টমারের কি প্রবলেম আছে, বা আপনার সার্ভিসটা কেনার আগে সে কোন কোন ধরনের প্রবলেম ফেস করতেছে, এটা নিয়ে ভাবুন। এটা নিয়ে ভাবার পরে দেন আপনি বলছেন ভ্যালিডেট সার্চ ডিমান্ড, আসলে এটা কি সার্চ ডিমান্ড আছে কিনা, এটা নিয়ে ভাবতে হবে। এবং বিল্ড এ প্রোডাক্ট এক্সপিরিয়েন্স। সো আপনার বিল্ড এ প্রোডাক্ট এক্সপিরিয়েন্স, সো তারপর আপনি কি করেন, এটাকে কি করেন, বিল্ড করেন। এবং কি হচ্ছে ক্রিয়েট সার্চ পেজ। সো এটা কি করেন, তারপর সার্চ পেজ ক্রিয়েট করেন। তারপর ট্র্যাক অ্যাক্টিভেশন এবং অপটিমাইজ। সো তারপরে আপনি কি করেন, অপটিমাইজেশন কাজ করেন। সো এইভাবে আপনি ফ্রেমওয়ার্কের মাধ্যমে কাজ করেন। যেমন আপনার একটা সফটওয়্যার আছে, সফটওয়্যার দেখেন যে কাস্টমারের কি কোন কোন প্রবলেম আছে, এবং আমি কিভাবে তাদেরকে সাহায্য করতে পারি। সো এইভাবে মূলত আপনাকে যাইতে হবে, এবং এইভাবে মূলত আপনাকে কিভাবে কাজটা করতে হবে। এবং নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ম্যাট্রিক্স দ্যাট ম্যাটার। এটার মানেটা কি, এখানে বোঝাতে চাইছে মূলত যে অর্গানিক সাইন আপ, অ্যাক্টিভেশন রেট, ট্রায়াল থ্রু, পেইড কনভার্সন, তারপরে আপনার CAC, তারপরে TLTV এবং রেভিনিউ পার ভিজিটর। সো ম্যাট্রিক্স টু মেটার। সো আপনার যে জিনিসটা আছে সেটা অবশ্যই একটা কি হলো মেটার হিসাবে কাজ করবে। এটা অবশ্যই আপনার যেমন অর্গানিক সাইন আপ আসবে, আপনার অ্যাক্টিভেশন রেট বাড়বে, আপনার ট্রায়াল কনভার্সন বাড়বে, এবং A to Z। সো এগুলো করার ফলে আপনার কি হবে, যে যে আলটিমেটলি যে জিনিসটা ঘটবে মূলত এখানে এটাই বলতে চাইছে। এবং নেক্সট আপনি যদি আমরা স্লাইডে যাই সেটা হচ্ছে কমন মিস্টেক যেগুলো আছে। কমন মিস্টেক গুলো কি, ধরেন যে আপনার আহ যেমন ট্রেডিং ব্লক বা প্রোডাক্ট লিড এসইও, ইগনোরিং প্রোডাক্ট এক্সপিরিয়েন্স, নট ট্র্যাকিং কনভার্সন। সো এগুলো আপনি কি করতেছেন, আপনার প্রোডাক্ট লিড এসইও এগুলোকে আপনি করতেছেন মিস্টেক করতেছেন। সো এগুলোকে আপনার প্রতিনিয়ত কি করতে হবে, এগুলো এড়িয়ে চলতে হবে, এবং এগুলো এড়িয়ে চলার ফলে আপনার কি হবে আলটিমেটলি যে যে কাজটা, সে কাজটা আপনি করতে পারবেন। এবং নেক্সট যে স্লাইডটা আছে সেটা হচ্ছে, সো আপনার ট্রেডিশনাল এসইও যেটা আছে এটাকে আপনার আলটিমেটলি যে কাস্টমার সেটা আনবে না, প্রোডাক্ট এসইও কি করবে, আপনার ক্রিয়েটিং কাস্টমার সেটা নিয়ে আসবে। সো এই 12টা স্লাইডে আমি যেটা দেখালাম, আপনারা যদি এই নিয়মটা ফলো করে আপনার প্রোডাক্ট এসইওটা কেন গুরুত্বপূর্ণ আপনি হয়তো বুঝতে পারছেন ভিডিও দেখার পরে। সো এইটা যদি আপনি করেন তাহলে আশা করতেছি আপনার সাইন আপ বা আপনার কাস্টমারের যে প্রবলেম নিয়ে কাজ করা, বা আপনার আলটিমেট যে রেভিনিউ জেনারেট করা, এটা আশা করতেছি আপনার 2x 4x ইনশাল্লাহ আপনার কি হবে, আপনার বৃদ্ধি পাবে। সো এই ছিল বলার। আপনারা আশা করি বুঝতে পারছেন যে প্রোডাক্ট এসিও কেন গুরুত্বপূর্ণ। সো ধন্যবাদ ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। সাথে সাথে ভালো থাকবেন আপনারা।